আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকেই ভালো রাখছেন। আপনাদেরকে যে জিনিসটা আজকে দেখাতে চাই বা যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হলো গিয়ে আমার চাওয়া সবচাইতে বেস্ট একটা জিনিস। আর আমার চাওয়া সবচাইতে সুন্দর একটা জিনিস। যে জিনিসটা আমি ছোট থেকেই স্বপ্ন দেখেছি বা ভাবছিলাম যে আল্লাহ পাক কবে এটা আমাকে দেখাবে আর কবে এটার কাছাকাছি আমি থাকবো আর কবে এটাকে খুব কাছ থেকে নিজ চোখে দেখবো। সেই জিনিসটা জানেন কি? সেটা হলো গিয়ে জাবালে নূর পাহাড়। যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছেন, যেই পাহাড়ে নবীজি ধ্যানে থাকতেন, সেই পাহাড়। আলহামদুলিল্লাহ এর আগে আমরা অনেকবার গেছি, আল্লাহ পাক নেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে বিশেষ কইরা জাবালে নূর পাহাড় এবং নবীজির বাড়ি, এই ২ জায়গার মাঝখানে আমরা যেই বাড়িটা উঠছি, যেই বাড়িটা আমরা থাকি, সেই বাড়ির উপরে। আর এই জায়গায় আসার পরে দেখলাম যে জাবালে নূর পাহাড়টা খুবই সুন্দরভাবে দেখা যায়। আর নবীজির বাড়ির যে পাশে যেই পিছনে যেই পাহাড়টা আছে সেটাও খুব সুন্দরভাবে দেখা যায়। যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখেন, এটা হলো গিয়ে জাবালে নূর পাহাড়। এই যে জাবালে নূর পাহাড় দেখতেছেন সামনে, আমার সামনে যেটা বিলকুল, এটা হলো গিয়ে জাবালে নূর পাহাড়। এটার যে দেখতেছেন একদম উঁচু পাহাড়টা, এটাই হলো জাবালে নূর পাহাড়। এই পাহাড়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে থাকতেন এবং কোরআন এই জায়গায় প্রথম নাজিল হয়েছেন। আমার নবীজি যখন ওই পাহাড়ে ধ্যানে ছিলেন ওই সময় ওই জায়গায় কোরআন নাজিল হয়েছিলেন। আর এটার ভিতরে একটা গোয়া আছে ছোট। এই গোয়াটার ভিতরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় বসতেন, ধ্যানে থাকতেন। তবে এটা তো জাবাল দেখলেন। আর এই যে এটা দেখতেছেন আমার পিছনে, পুরোপুরি পিছনে, এই যে এই পাহাড়টা হলো গিয়ে নবীজির বাড়ির পিছনের যে সাইডে যে পাহাড় সেটা। নবীজির ঘরে যে পিছনে যে পাহাড়টা আছে, এই পাহাড়টা হলো গিয়ে সেই পাহাড়। এই ২ পাহাড়ের মাঝখানে আলহামদুলিল্লাহ আমরা আছি এই বাসায়। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আমাদেরকে এরকম পবিত্র একটা জায়গায় আমাদেরকে রাখছেন। ২ পাহাড়ের মাঝখানে যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ে আমি আছি। তো আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর সুন্দর নিদর্শন আমাকে দেখার তৌফিক দান করছেন। আর আল্লাহ পাকের কাছে আমি এই দোয়া করি আল্লাহ পাক যেন সকলকেই যেন এত সুন্দর নিদর্শন দেখার তৌফিক দান করেন। আর যদি কেউ মক্কা আসতে চান তাহলে এরকম নবীজির বাড়ির পিছনে যেই বিল্ডিংগুলো আছে এই জায়গায় রুম ভাড়া নেবেন বা এই রুমে ছাদে উঠবেন, তাহলে জাবালের নূর আর নবীজির বাড়ির পাশে যেই পাহাড়টা, সেই পাহাড়টা আপনারা অতি কাছ থেকেই দোনোটা দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।